আমি আমার থেকে তোমাকে দূরে সরিয়ে দেব, নাহলে তোমার ক্ষতি হবে। ঝিলিক, ঝিলিক, তোমাকে কে বলেছে আকবরী এই ব্যাপারে কথা বলতে? মানে এতক্ষণ শুনলে না কিছু? আমি ওই কথাটা তখন না বললে অশান্তিটা আরো বাড়তো। তোমার কি মনে হয় এরপর অশান্তি কমে যাবে আর কিচ্ছু হবে না? বাড়ি ভাগ হয়ে গেলে অশান্তির তো আর কোনো কারণ থাকে না। ও, তার মানে তুমি ধরেই নিচ্ছ যে বাড়ি ভাগ হচ্ছে? আমি কিচ্ছু ধরে নিচ্ছি না, এছাড়া কোনো উপায় নেই। বুঝতে পারছো না প্রতিমা, এর পরিণাম কি হবে? ওইভাবে কেন বলছো মাসিকে? জেঠির জন্য আজ আমি ভালো করে ভাইকে ফোটাও দিতে পারলাম না। জেঠির জন্য আমাদের সব আনন্দ নষ্ট হয়ে গেছে। দেখো এর পরিণাম কি হবে দেখো একবার। এখনই জেঠিমার নিন্দে শুরু হয়ে গেছে। কেন কেন বলবো না জেঠির নামে? জেঠি হিংসে করে। তুই কি বড়দের মধ্যে এইভাবে কথা বলবি না তুই। ও, বড়রা যা খুশি তাই করতে পারে, আর বললেই দোষ, তাই না? এই যে ঠাম্মা এত কষ্ট পাচ্ছে, জেঠু এত কষ্ট পাচ্ছে, তা কিছু নয়। ফুলকি, তোমাকে কথা বলতে বারণ করা হয়েছে। হ্যাঁ, আমি বলবো কেন? আমি তো কোনো কথা বলবো না, আমি তো বাইরের মেয়ে। এই যদি তোমাদের পরি হতো তাহলে সব কথা তোমরা শুনতে, তাই না? দেখলে দেখলে কিভাবে কথা বললো? ঠিক এইভাবে বিল্টুও বলবে তোমাকে। এই ঘটনার জন্য তোমাকে আর বড় বৌদিকে দায়ী করবে। এত দায়িত্ব নিতে পারবে তো প্রতিমা? দেখো, মাই আমাকে বলেছিল দিদিভাইকে যে করে হোক আটকাতে, দিদিভাই যেন এই বাড়ি ছেড়ে কোথাও না যায়। বাহ বাহ, খুব ভালো। তুমি এখন মাকেও দোষ দিচ্ছ। আরে দোষ দিইনি আমি শুধু এই কথাই বলছি যে দিদিভাইকে আটকানোর আর কোনো উপায় ছিল না তখন। তুমি তখন ছিলে না, তাই এই কথাগুলো এখন আমাকে শোনাচ্ছ। বলছি তার কারণ আমার রোজগার আগের মতো নেই, কমে গেছে। তোমার রোজগার নিয়ে বেরোছো তুমি এখন? ভাববো না, বলবো না। আমার রোজগার যদি আগের মতন থাকতো তাহলে আমি কিচ্ছু বলতাম না, চুপ করে থাকতাম। কিন্তু এখন এই সব কিছু নিয়ে চলতে গেলে আমি তো বিপদে পড়ে যাবো প্রতিমা। বাহ, তার মানে এই দাঁড়াচ্ছে যে এখন যদি তোমার কাছে অনেক টাকা থাকতো তাহলে তুমি আজকে এই কথাগুলো বলতে না আমাকে। ভুল ভাবছো তুমি।
তুমি এতদিনে এই চিনলে আমাকে? আমি বলছি প্রতিমা, আগে একটা ভরসার জায়গা ছিল। আমি জানতাম যে যদি কিছু একটা হয় তাহলে বড়দা সব সামলে নেবে, কিন্তু এখন সেই ভরসার জায়গাটা আর নেই। এই তো আজকে এক্ষুনি বাড়ি ফেরার মুখে বড়দার সঙ্গে দেখা হলো, কথা বলতে গেলাম মুখ ঘুরিয়ে চলে গেল। দেখো, আমি তোমায় বলছি, বিশ্বাস করো, তোমরা যদি ঠিক থাকো তাহলে দেওয়ালটা কোনো সমস্যা হবে না। সেটাই তো ভয় প্রতিমা, আমরা ঠিক থাকতে পারবো তো? বড়দা যদি আগে আমাকে একটা চড়ও মারতো, আমি ধরে নিতাম দাদার অধিকারে চড় মারছে। কিন্তু এখন যদি চড় মারে, ভাববো অপমান করছে। মানুষ বদলে যায় প্রতিমা, মানুষই বদলায়। কিরে, স্কুলে একা একা ভয় করছিল নাকি? তাহলে দরজা বন্ধ করে রেখেছিলি কেন? এমনি। নে চল, সব গুছিয়ে নিবি, চল আয়। নে জামা টামা সব গুছিয়ে নে। তোর জামা কাপড়গুলো কোথায় গেল? ঠাকুর, আমাকে যেন মিথ্যে কথা না বলতে হয়। নিজেকে বাঁচানোর জন্য আমি মিথ্যে কথা বলবো না। ঝিলিক, হ্যাঁ, এই যে। আমার সঙ্গে যাবি বলে তুই সব গুছিয়ে নিয়েছিস? হ্যাঁ, বলছি তোমার ভাই এসেছিল না? দাদা অনেক বয়স, তবুও ভাইফোঁটার দিন আসা চাই। ও, তোমার একটাই দাদা? হ্যাঁ, একটাই দাদা। ওই আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তাই এত টান। আর তোমার মা বাবা? মা বাবা ছোটবেলাতেই মারা গেছেন। জানিস, আমি দাদাকে তোর কথা বলেছি, আর দাদা তোর সঙ্গে দেখা করবে বলে আজকে থেকে গেছে। নে, আর কি নেওয়ার আছে বল, গুছিয়ে নি। আমি যাব না বড়দি। যাবি না মানে? মানে আজকে যাব না। কেন? আজ কি এমন কাজ আছে তোর যে তুই আজকে যাবি না? আজকে আমি যাব না, কালকে যাব। কেন ছিলি? আসলে এই জায়গাটা ছেড়ে যেতে কষ্ট হচ্ছে তো, তাই। আর একদিন আমি এখানে থাকি। তুই একা থাকবি? তুমি ভেবো না বড়দি, আমার কিচ্ছু হবে না। দিনের বেলা একা ছিলিস, কিন্তু রাতে? আমার অভ্যেস আছে বড়দি, আমার রাত্রিবেলা একা থাকা অভ্যেস আছে। বেশ, কিন্তু কালকে কিন্তু আমি কোনো কথা শুনবো না। আর কালকে আমি তোমাকে কিছু বলবো না। কালকে আমি তোমার সঙ্গে যাবো বড়দি, আমি তোমাকে এই কথা দিলাম। সাবধানে থাকিস, কেমন? থাকবো, সাবধানে থাকবো বড়দি।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।